16 চাকা বিশিষ্ট জগন্নাথ দেবের রথ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেলঘড়িয়া রথতলার একেবারে জগন্নাথ মন্দিরের সামনে। এই মুহূর্তে রথের যে রশি, সেই রশিতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু টান পড়বে। একেবারে এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আপনাদের সামনে আমরা যে ছবিগুলো তুলে ধরছি তিনটে উইন্ডোর মাধ্যমে। দেখুন, একদিকে মায়াপুরে সেখানে ইসকনে ভক্তদের ভিড়, অপরদিকে দেখুন বেলঘড়িয়ায় সেখানে রথযাত্রা উপলক্ষে বিশেষ পুজো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহা সমারোহে পালিত হচ্ছে উৎসব, দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরগুলো সেজে উঠেছে এবং এবারে 53 বছর পর একটা বিরল শুভ যোগ পুরীর জগন্নাথ ধামে। দেখুন, কলকাতার ইসকনের ছবি দেখাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরতি করছেন, এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, কলকাতার ইসকনে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরের মতো এবছরও তিনি পুজো দিচ্ছেন, সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সাজো রব, আমরা কলকাতা ইসকনের ছবিটা দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন কিশলয়, আমি কিশলয়ের কাছে একবার জানতে যাবো। কিশলয়, সকাল থেকে আমরা বিভিন্ন আচার অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবিগুলো তুলে ধরছি। এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি, কলকাতা ইসকনে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিচ্ছেন, তিনি আরতি করছেন, কিন্তু 53 বছর পর একটা বিরল শুভ যোগ। এই বিষয়টা তুমি যদি একবার রিপাবলিকের দর্শকদের একবার বুঝিয়ে বলো যে এটা কতটা মাহাত্ম্য রয়েছে, এই বছরটা কেন এতটা বেশি পূর্ণ আমাদের কাছে। ঠিক একেবারে মধুকল্পিতা, প্রথমেই জানাই কলকাতা ইসকনের রথে জগন্নাথ দেব আরোহণ করেছেন এবং সেখানে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট অনঙ্গমোহন দাস রয়েছেন, তারই সঙ্গে সঙ্গে রয়েছেন কলকাতা ইসকন মন্দিরের প্রেসিডেন্ট, টেম্পল প্রেসিডেন্ট দয়ারাম দাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন এবং তিনি আরতি করছেন। বাইরে প্রবল ধারায় বৃষ্টি হচ্ছে, জগন্নাথ দুচোখ করে ভক্তদের দেখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত কিছু বলছেন। এটাই জোরটা থাক, বাকি সেটা বলছি না, সবটা নিয়ে বলছি। আপনাদের যে বিরাট কর্মনগরী চলছে, ধর্মনগরী চলছে, আমার অনেক শুভকামনা থাকলো। জয় জগন্নাথ to all of you throughout the world, all of my ISKCON brothers and sisters and the supporters today, the auspicious day. আমি আজকে বুড়াল ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আদ্যাপীঠের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছেন, তাকে আমাদের সকলের প্রণাম। মনে রাখবেন, আমাদের বাংলায় এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, সব ধর্ম নিয়ে বেঁচে থাকেন। তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইসকনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলেই তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং শুভনন্দন। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক, তিনি জগৎ পিতা।
সবার মনে শান্তি দিন, শক্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সংকট থেকে মুক্তি রেখে দিন। ওম নীলাচলো নিবাসায় নিত্যায় পরমন্তমে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রথযাত্রা, শুভ জগন্নাথ পুজো, জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে, বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টির, আমার পেশে ভাই বোনেরাও আছেন। আসলে আমার তো পেশোটা আই সার্জারি হয়েছে, জল পড়া বারণ, কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ার চেষ্টা করছি, কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনা জানি না। জল পড়া বারণ, কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ে চেষ্টা করছি, কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনা জানি না, তো ইনফেকশন হয়ে যাবে। সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা ঢেকে রাখছি। গিয়ে আপনাদের সকলকে বলবো ভালো করে পাপড় ভাজা খাবেন, ভালো করে জিলিপি খাবেন, আজকে ভালো করে তেলে ভাজা, পাপড় ভাজা, জয় জগন্নাথের জিলিপি ভাজা, খাজা, গজা, এইসব খাবার দিন। মিষ্টি দিন, সৃষ্টির দিন, বৃষ্টির দিন, বৃষ্টি সবসময় হয় না আন্দরিক। ভালো থাকুন। একটা সবাই মিলে হরি বল। আপনারা শুনলেন কলকাতা ইসকনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেখানে পুজো করলেন কলকাতা ইসকনে, সেখানে মন্দিরে তিনি পুজো দিলেন। রথে ইতিমধ্যে অধিষ্ঠান করেছেন জগন্নাথ দেব। পুজো করার পর তিনি প্রত্যেককে অভিবাদন জানিয়েছেন, প্রত্যেককে তিনি আজকের দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এবং এর পাশাপাশি তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন যে পরের বছর দীঘার মন্দির থেকে রথযাত্রা, অন্তত এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পরে এই মন্দিরের উদ্বোধন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইসকনে। সেখানে কলকাতা ইসকনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখতে গিয়ে এই বিষয়গুলো কিন্তু সামনে এনেছেন। আর এই মুহূর্তে দেখুন তিনটে উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, একদিকে কলকাতা ইসকনে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে পুরীতে রথে আরোহণ জগন্নাথ দেবের, অপরদিকে মায়াপুরেও ভক্তদের ভিড় বেড়েই চলেছে। যতই বেলা বাড়ছে ততই ভক্তদের ভিড় উপচে পড়ছে বিভিন্ন জায়গায়। একটা অদ্ভুত মুহূর্ত, একটা অদ্ভুত ভালো লাগা। আজকে রথের দিন যেমন এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে, ঠিক তেমনই পাড়ার ছোট ছোট যারা বাচ্চারা রয়েছেন তারাও কিন্তু আজকের দিনে ছোট্ট ছোট্ট রথ সাজিয়ে তারাও বেরিয়ে পড়েন। তারাও রথকে নিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে নিয়ে তারাও চলে যান মাসির বাড়ির উদ্দেশ্যে। এবং যে ছবিটা এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি স্নাত একটা সময় এবং সেই সময়ের মধ্যেই রথযাত্রা সত্যি প্রত্যেককেই আবেগাপ্লুত করে তুলছে। দেখুন তিনটে উইন্ডোর মাধ্যমে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি। কলকাতা ইসকনে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে মুহূর্তে আরতি করছিলেন সেই মুহূর্তের ছবি তুলে ধরছি। অপরদিকে পুরীতে রথে আরোহণ করেছেন জগন্নাথ দেব, সেই ছবি তুলে ধরছি। এর পাশাপাশি মায়াপুরে ভক্তদের ভিড়, সেই ছবিটাও তুলে ধরছি। আমরা প্রত্যেকটা মুহূর্তের বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি।